হ্যালো ফ্রেন্ডস, কেমন লাগলো কালকের অ্যানালাইসিস? কেন কালকের ভিডিওতে আমি পরিষ্কার বলেছিলাম নিফটির যে সুন্দর অ্যানালাইসিসটা করেছি আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন খুব সুন্দরভাবে ব্রেকআউট এবং ব্রেকডাউনের দুটো মুভি আমরা সুন্দরভাবে ক্যাপচার করতে পেরেছি। কালকের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম 23,945-এর উপরে যদি একটি 15 মিনিটের স্ট্রং গ্রিন ক্যান্ডেল ক্লোজ হয় তাহলে আপার সাইডে প্রথম রেজিস্ট্যান্স জোন পাচ্ছি আমরা 24,000-এর কাছাকাছি। আপনারা চার্ট লক্ষ্য করলে দেখতে পারবেন যে কী সুন্দরভাবে সেই টার্গেটটি আমাদের সম্পূর্ণভাবে হয়েছে। এই যে এই ক্যান্ডেলটি যে আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন, এটা 23,940 থেকে 45-এর উপরের জোনের উপরে আমাদের ক্লোজ দিয়েছিল। সেখানে কিন্তু আমি একবারও বলিনি যে 24,000-এর রেজিস্ট্যান্স জোনটি ব্রেক করে মার্কেট গ্রিনে যাবে। আমি সম্পূর্ণভাবে বলেছি মার্কেট আমার ডাউন মনে হচ্ছে, তাহলে আপার সাইডে তো 24,000-এর মুভটি তো আমরা পুরোপুরি ক্যাচ করতেই পেরেছি। আর ডাউন সাইডে যে আমি টার্গেটটা দিয়েছিলাম যে 24,000-এর নিচে যে 15 মিনিটের স্ট্রং রেড ক্যান্ডেল ক্লোজ হবে, ডাউন সাইডে আমাদের প্রথম সাপোর্ট জোন 23,890 আর সেকেন্ড সাপোর্ট জোন ছিল 23,820। তাহলে আপনারা এই চার্ট লক্ষ্য করলেও দেখতে পারবেন যে এই যে হচ্ছে সেই ক্যান্ডেল যেটা হচ্ছে 24,000-এর নিচে কিন্তু ক্লোজ হয়েছে। 24,000-এর নিচে ক্যান্ডেল ক্লোজ হওয়ার পরে সেখানে ডাউন সাইডে কিন্তু ননস্টপ র্যালি 23,890-তে আমরা ক্যাচ করতে পেরেছি। সামান্য একটুখানিকের জন্য আমাদের 23,820 জনটা টার্গেট টু কিন্তু আমাদের সম্পূর্ণ হয়নি। তাহলে এই টার্গেট টু কি আমাদের আগামীকাল অর্থাৎ শুক্রবারে 29শে মে কি আসার সম্ভাবনা আছে নাকি তার পুরো অ্যানালাইসিস আমরা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তা চলুন ফ্রেন্ডস, ভিডিওটি শুরু করা যাক। আর তার আগে যারা চ্যানেলে নতুন আছেন, আমার ব্যাপারে জানেন না, আমি আশুরঞ্জন দাস। আমি বিগত 9 বছরেরও বেশি সময় থেকে শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত। আমি প্রতিদিন আসি এই চ্যানেলের মাধ্যমে নিফটি এবং ব্যাঙ্ক নিফটিতে কীভাবে ট্রেড প্ল্যান করা উচিত। তো চলুন ফ্রেন্ডস, মূল ভিডিওটি শুরু করা যাক 29শে মে শুক্রবারের জন্য। তাহলে তার জন্য আমাদের সর্বপ্রথম চার্টটা ক্লিন করে দিতে হবে। চার্টটা ক্লিন করে আমরা 15 মিনিটের টাইম ফ্রেমে যখন এসেছি, নিফটি কিন্তু একটি কনসোলিডেট জোনের মধ্যে আছে এবং কনসোলিডেট টু ডাউন মুভ রয়েছে। তার কারণ নিফটি কিন্তু এখান থেকে খুব সম্ভাবনা আছে কনসোলিডেট হওয়ার। কনসোলিডেট হয়ে হয়তো আপার সাইড অথবা ডাউন সাইডে একটা ব্রেকআউট বা ব্রেক ডাউন আসতে পারে। তাহলে এই মতো অবস্থায় নিফটি আমরা বুলিশ কখন ধারণা করতে পারি? আমরা নিফটি তখনই বুলিশ হতে পারি যদি নিফটি টেকনিক্যাল চার্ট অনুযায়ী নিফটি যদি 23,950-এর উপরে 15 মিনিটের একটি গ্রিন ক্যান্ডেল ক্লোজ হয়। 23,950-এর উপরে 15 মিনিটের গ্রিন ক্যান্ডেল ক্লোজ হলে আপার সাইডে কিন্তু আমরা প্রথম রেসিস্ট্যান্স পেয়ে যাচ্ছি। 24,000-এর কাছাকাছি হচ্ছে আমাদের প্রথম রেসিস্ট্যান্স জোন। 24,000-এর কাছাকাছি আমাদের প্রথম রেসিস্ট্যান্স জোন হচ্ছে 24,000 ফ্রেন্ডস। আর সেকেন্ড রেসিস্ট্যান্স জোন আছে আমাদের 24,100। 24,100-র কাছাকাছি হচ্ছে আমাদের সেকেন্ড রেসিস্ট্যান্স জোন। আর একটা জিনিস লক্ষ্য করলে ফ্রেন্ড বুঝতে পারবেন যে আজকে কিন্তু জিও পলিটিক্যাল ট্রেড এগ্রিমেন্ট হওয়ার কথা আছে। আগেরবার যখন ট্রেড এগ্রিমেন্ট হয়েছিল তখন কিন্তু মার্কেট কিন্তু বড় মুভ দিয়েছিল, যদিও সেই মুভটা উপরে স্থায়ী হতে পারেনি। সেই মুভটা খুব সম্ভাবনা আছে ট্রেড ডিল যদি শুক্রবারে পজিটিভ নিউজ আসে তাহলে হয়তো আজকে রাতে আসার সম্ভাবনা আছে। তাহলে হয়তো মার্কেট খুব সুন্দর গ্রিনে যাওয়ার সম্ভাবনা আছে। তার কারণ হচ্ছে সেক্ষেত্রে কিন্তু 24,100-র উপরে 24,500 জনটাও কিন্তু রিটেস্ট করতে পারে। তাহলে আমরা আপার সাইডে সেফ যদি ট্রেড প্ল্যান করতে চাই তাহলে অবশ্যই 23,950-এর উপরে 15 মিনিটের স্ট্রং গ্রিন ক্যান্ডেল ক্লোজ হলে তাহলে আপার সাইডে আমরা প্রথম রেসিস্ট্যান্স জোন পেয়ে যাচ্ছি। 24,000-এর কাছাকাছি হচ্ছে প্রথম রেসিস্ট্যান্স জোন। 24,000-এর কাছাকাছি হচ্ছে প্রথম রেসিস্ট্যান্স জোন। আর সেকেন্ড রেসিস্ট্যান্স জোন পাচ্ছি আমরা 24,100। 24,000 হচ্ছে প্রথম রেসিস্ট্যান্স জোন আর সেকেন্ড রেসিস্ট্যান্স জোন পাচ্ছি ফ্রেন্ড 24,100 লেভেল। আর ডাউন সাইডে নিফটি বিয়ারিশ মুভ কখন দেখাতে পারে? নিফটি অবশ্যই 15 মিনিটের স্ট্রং রেড ক্যান্ডেল ক্লোজ ডাউন সাইডে যদি 15 মিনিটের রেড ক্যান্ডেল ক্লোজ নিফটি টেকনিক্যাল চার্ট অনুযায়ী 23,900-র নিচে যদি 15 মিনিটের একটি স্ট্রং রেড ক্যান্ডেল ক্লোজ হয় তবেই আমরা নিফটি ডাউন মুভ ভাবতে পারি। অর্থাৎ নিফটি সেখানে কিন্তু ডাউন মুভ দেখানোর পুরোপুরি সম্ভাবনা আছে, তখন কিন্তু নিফটি বিয়ারিশ হতে পারে। তাহলে 23,900-র নিচে যদি 15 মিনিটের ডাউন সাইডে রেড ক্যান্ডেল ক্লোজ হয় তবেই আমরা ডাউন সাইডে প্রথম সাপোর্ট জোন পেয়ে যাচ্ছি নিফটিতে টেকনিক্যাল চার্ট অনুযায়ী 23,820 হচ্ছে গিয়ে প্রথম সাপোর্ট জোন পাচ্ছে টেকনিক্যাল চার্ট অনুযায়ী। আর সেখান থেকেও যদি টেকনিক্যাল সাপোর্ট সেখানে যদি না পায়, খুব সম্ভাবনা আছে তার নিচে মাল্টিপাল সাপোর্ট জোন আমরা পেয়ে যাচ্ছি 23,790-এর কাছাকাছি আমরা মাল্টিপাল সাপোর্ট জোন পেয়ে যাচ্ছি। অর্থাৎ 23,820-তে যদি নিফটি সাপোর্ট নিতে না পারে ডাউন সাইডে 23,790-এর কাছাকাছি টেকনিক্যাল চার্ট অনুযায়ী নিফটি কিন্তু সাপোর্ট নিতে আসতে পারে অবশ্যই। তাহলে সেকেন্ড সাপোর্ট জোন পাচ্ছি 23,790 এবং প্রথম সাপোর্ট জোন পেয়ে যাচ্ছি 23,820।
আর ট্রেডিংয়ের ভাষায় আমরা বলবো যে 23,050 থেকে আপার সাইডে যে 23,050 এবং ডাউন সাইডে যে 23,900, এই মিডিলে যদি নিফটি ট্রেড করে সে মতো অবস্থায় আমরা ট্রেডিংয়ের ভাষায় এটাকে কিন্তু নো ট্রেড জোন বলি। অর্থাৎ এখানে ট্রেড নিলে বারবার এসএল হিট হওয়ার সম্ভাবনা থেকে যায় ফ্রেন্ডস। সে মতো অবস্থায় এটা কিন্তু আমরা নো ট্রেড জোন বলে থাকি। এই যে আমি আপনাকে ভালো করে অ্যারো দিয়ে বুঝিয়ে দিচ্ছি যে 23,950 এবং 23,900 থেকে 23,950 জোনের মধ্যে এটা কিন্তু নিফটি যদি এখানে ঘোরাফেরা করে তাহলে কিন্তু এখান থেকে নিফটি সাইডওয়েজ, অর্থাৎ ট্রেডিংয়ের ভাষায় এটাকে আমরা নো ট্রেড জোন বলে থাকি। তো চলুন ফ্রেন্ডস, এবার টেকনিক্যাল চার্ট অনুযায়ী দেখে নেব যে ব্যাঙ্ক নিফটিতে 29 মে শুক্রবারের জন্য আমাদের ট্রেড প্ল্যান কী হওয়া উচিত। তা ব্যাঙ্ক নিফটিতে আমরাও 15 মিনিটের চার্টে যদি চলে আসি, তাহলে সেক্ষেত্রে আপার সাইডে আমরা ব্যাঙ্ক নিফটি বুলিশ ভাব কখন দেখাতে পারি। ব্যাঙ্ক নিফটি বুলিশ ভাব তখনই দেখাতে পারে বা ব্যাঙ্ক নিফটি বুলিশ ট্রেন্ড দেখাতে পারে যদি ব্যাঙ্ক নিফটি 55,200 উপরে 15 মিনিটের স্ট্রং গ্রিন ক্যান্ডেল ক্লোজ হয়। তাহলে আপার সাইডে প্রথম রেজিস্ট্যান্স পাচ্ছি টেকনিক্যাল চার্ট অনুযায়ী 55,470 হচ্ছে প্রথম রেসিস্ট্যান্স জোন। আর সেই রেসিস্ট্যান্স জোনটা যদি ব্রেক করে তাহলে আগামী রেসিস্ট্যান্স জোন পেয়ে যাচ্ছি আমরা দ্বিতীয় রেসিস্ট্যান্স, অর্থাৎ টেকনিক্যাল চার্ট অনুযায়ী 55,600 কাছাকাছি। অবশ্যই 55,200 উপরে গ্রিন ক্যান্ডেল ক্লোজ হওয়া বাধ্যতামূলক। আর ডাউন সাইডে ব্যাঙ্ক নিফটি বিয়ারিশ ট্রেন্ড কখন দেখাতে পারে, অবশ্যই ব্যাঙ্ক নিফটি যদি 54,800 নিচে 15 মিনিটের রেড ক্যান্ডেল ক্লোজ হয় তাহলে ডাউন সাইডে নিফটি বিয়ারিশ ট্রেন্ড দেখাতে পারে। সেক্ষেত্রে নিফটি সাপোর্ট পেয়ে যাচ্ছি 200 পয়েন্টের নিচে, অর্থাৎ 54,600 কাছাকাছি হচ্ছে ব্যাঙ্ক নিফটি সাপোর্ট রয়েছে আমাদের 200 পয়েন্ট নিচে। অবশ্যই 54,800 নিচে গ্রিন ক্যান্ডেল ক্লোজ হওয়া বাধ্যতামূলক। এবার দেখে নেব ফ্রেন্ড টেকনিক্যাল চার্ট অনুযায়ী আমাদের সেন্সেক্সের ট্রেড প্ল্যান আগামী দিনে 21 মে শুক্রবারে কী হওয়া উচিত। তা সেন্সেক্সও যদি 15 মিনিটের চার্ট লক্ষ্য করলে দেখতে পারবেন সেন্সেক্স বুলিশ কখন হতে পারে। সেন্সেক্স বুলিশ তখনই হতে পারে যদি 15 মিনিটের গ্রিন ক্যান্ডেল ক্লোজ 76,160 উপরে সম্পূর্ণভাবে ক্লোজ হয়। তাহলে আপার সাইডে প্রথম রেসিস্ট্যান্স জোন পাচ্ছি 76,500, 76,500 কাছাকাছি আমরা প্রথম রেসিস্ট্যান্স জোন পাচ্ছি 76,500 এবং সেকেন্ড রেসিস্ট্যান্স জোন পেয়ে যাচ্ছে টেকনিক্যাল চার্ট অনুযায়ী 76,600 কাছাকাছি। 76,600 হচ্ছে আমাদের সেকেন্ড রেসিস্ট্যান্স জোন। তাহলে প্রথম রেসিস্ট্যান্স জোন 76,500 এবং সেকেন্ড রেসিস্ট্যান্স জোন পাচ্ছি 76,600। যদি ট্রেড এগ্রিমেন্ট ভালো হয় তাহলে খুব সুন্দর একটা বড় মুভ ক্যাপচার করা যেতে পারে সেন্সেক্সে টেকনিক্যাল চার্ট অনুযায়ী। আর ডাউন সাইডে সেন্সেক্স বিয়ারিশ কখন হতে পারে, অবশ্যই 75,800 নিচে যদি 15 মিনিটের রেড ক্যান্ডেল ক্লোজ হয় ডাউন সাইডে, অর্থাৎ 175 পয়েন্ট নিচে ডাউন সাইডে আমরা টেকনিক্যাল চার্ট অনুযায়ী পেয়ে যাচ্ছি 75,525 কাছাকাছি ডাউন সাইডে সেন্সেক্সের সাপোর্ট। অবশ্যই 75,800 নিচে 15 মিনিটের রেড ক্যান্ডেল ক্লোজ হওয়া বাধ্যতামূলক। এই ছিল আজকের ভিডিওর অ্যানালাইসিস। আর এই ভিডিওর মাধ্যমে যে অ্যানালাইসিসটি আমরা করেছি, এখানে যে বুলিশ ভাব এবং বেয়ারিশ ভাব নিফটি ব্যাঙ্ক নিফটি এবং সেন্সেক্স দেখাবে, তার জন্য যে স্টপ লস এবং আমরা আপডেটটি ইনটেক কতক্ষণ থাকছে সেটা বুঝবো কী করে। ধরুন এই রেজিস্ট্যান্স জোনের নিচে যে 15 মিনিটের রেড ক্যান্ডেলটা ক্লোজ দিল কাল্পনিকভাবে, যে 75,800 নিচে 15 মিনিটের রেড ক্যান্ডেল ক্লোজ হলো, যতক্ষণ তার নেক্সট ক্যান্ডেল এই 75,800 লেভেলের যে রেড ক্যান্ডেলটা ক্লোজ হয়েছে তার হাইকে যতক্ষণ নেক্সট ক্যান্ডেল ব্রেক না করবে ততক্ষণ কিন্তু ডাউন ট্রেন্ডটি আমাদের ইনট্যাক্ট থাকছে। তখন কিন্তু আমরা সাপোর্ট জোন আশা করতে পারি 75,525। আপসাইডেও যে 76,160 উপরে, মনে করুন এই গ্রিন ক্যান্ডেলটি 76,160 উপরে গ্রিন ক্যান্ডেল ক্লোজ হয়েছে, যতক্ষণ তার নেক্সট ক্যান্ডেলের লোকে ব্রেক না করছে ততক্ষণ কিন্তু আমাদের আপ ট্রেন্ডটি ইনট্যাক্ট থাকছে। আর যেই ক্যান্ডেলের লোকে ব্রেক করে যাবে তখন কিন্তু আমাদের আপ ট্রেন্ড থাকছে না, সেটা কিন্তু ফ্রেন্ড ইনভ্যালিড হয়ে যাবে। এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। সেন্সেক্স নিফটি ব্যাঙ্ক নিফটি তিনটে ইন্ডেক্সের ক্ষেত্রে একই ফর্মুলা একই লজিক আমাদের ব্যবহার করতে হবে। তো এই মতো অবস্থায় সব ভিডিওটা যদি আশা রাখছি আপনারা পুরো দেখে থাকেন তাহলে অনেক কিছু শিখতে পেরেছেন। আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ ফ্রেন্ডস ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য।